নমস্কার, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা সবাই মিলে অলিভিয়া দিদির বাড়িতে সন্ধ্যেটা কাটাবো। সেই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এখন বিকেল 6:15 মতো বাজে, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে অলিভিয়া দিদির বাড়িতে। আর সুমিতদা এখন নিতে আসবে, তাই আমরা ওয়েট করছি। যাদের বাড়িতে যাব তারা আবার পিক আপও করবে, ড্রপও করবে। দিন পর আবার সবাই একসাথে হব, খুব মজা হবে। পুজোর আগে এটাই আমাদের লাস্ট মিট আপ, তাই না? এরপর তো আমরা চলে যাব, তারপর অলিভিয়া দিও কিছুদিন পরে চলে যাবে বিজয়া সম্মেলনে। বিজয়া সম্মেলন চলো যাওয়া যাক। এখন এসে যাবে দেখুন, চলো এসে গেছি 32 নম্বর বাড়িতে। আমরা চলে এসেছি। চলো, তোমার পরিশ্রম শুরু হয়ে গেছে। থ্যাংক ইউ। কেমন আছো তুমি? ভালো আছি। বাবা ঢোকার সাথে সাথে যা গন্ধ দিচ্ছে না, সারা বাড়ি বন্ধ। চলে এসেছি আমরা এখন, সবাই আসেনি। হ্যাঁ, আরো একজন আসছে। হ্যাঁ, ওরা এসছে, আমরা এসছি, অর্ণব দ্বারা আসবে, আর আসবে হচ্ছে শর্মিলা দিদা। ওরা সুপ্রিয় দ্বারা আসবে। হ্যাঁ, আর আমাদের কেমন লাগছে? এই যে ইনি সাদা পরেছেন, তুমিও সাদাই পড়েছো কিন্তু। আর এটা হচ্ছে ওদের সুন্দর সুন্দর সাজানো ঘর। এটা হাজবেন্ড ওয়াইফের স্পেশাল ঘর। এই হাজবেন্ড ওয়াইফ স্পেশাল ঘর বলছে, আমি এরকম করছি ভাববে যে আমার ঘরে। আর এটা হচ্ছে কার ঘর? ঐশীর ঘর। আমাদের এই ভিউটা খুবই সুন্দর। এই সাইডটা, এই সাইডের ভিউটা দারুণ। এখানে থাকলে ঘুম ভালো হবে। হ্যাঁ, সত্যি খুব ভালো হবে। তবে ওই তোমার বাড়ি থেকে বেরিয়ে উল্টো দিকে টেস্ট করে নেই, সেন্স বেরিয়ে নেই। তোমাদের গাড়ি আছে, কোনো অসুবিধা নেই। না গাড়ি দেখ, গাড়ি তো এখন হ্যালো হ্যালো, কেমন আছো অ্যালিস? ভালো আছি। এতক্ষণ তো সবাই একে একে আসলো, আর এখন মোটামুটি সকলে চলে এসেছি। আসার পরে প্রথমেই তো একটু হাসাহাসি গল্প হয়ে গেল, আর তারপরেই একটা ভীষণ সুন্দর ড্রিঙ্কস আমাদের জন্য বানিয়ে রেখেছে, সেটাই সুমিতদা আর কুণালদা ভাগ করছিল। ওয়েলকাম ড্রিঙ্কের পরে আছে হচ্ছে অলিভিয়াদির হাতের বানানো স্টার্টারে আছে ফিশ কাটলেট আর কাবাব, যেটা খেতে অসাধারণ ছিল সত্যিকারে। অলিভিয়া দি এটা বানিয়েছে হচ্ছে কাবাব। কি কাবাব এটা? শিক কাবাব। তুই তো ভাজলি, আমি আর কি করলাম? না না, তুমি তো বাড়িতে এসে স্টোরি বানাও। না না, একদমই না, এটা পুরো প্রিপেয়ার করে রেখেছে, আমি জাস্ট কয়েকটা ভেজে দিলাম, তাও উনি দিয়ে দিয়েছে, আমি জাস্ট ভাজলাম। তাতেই বলছে কি আমি করেছি। সেটাই কত না। এই শরীর আমাকে তো এত কষ্ট করে হাঁটছে, এই গুজরাটি আমরা এখন হাঁটা শিখছি। না, আমি খুব ফেমাস হয়ে গেছিলাম ফেসবুকে, সব মেসেজ করছিল কি আমার ব্লগ করবো, তাই জন্য আমি ভাবছি এবার করবো না। সত্যি শিবানী, আগের বার যে ব্লগটা করলে সব এত হিট গেল, তুমি আবার কিছু বলো। এখন ফিস নাই, বলো বলো। আচ্ছা বলো, কিছু বলো না। কি বলবো রে, তুমি নিজেই খুব ভালো ব্লগ করো, তুমি করো। তুমি এত এরকম গম্ভীর গলায় কেন? না, একটু আমি ম্যাচিওর হয়ে গেছি, হঠাৎ করে আমি ম্যাচিওর হয়ে গেছি, বিগ গার্ল হয়ে গেছি, তাই তো। না, সুমিতান্তের গাড়ি বাইক চালায়, এটাও বড় কথা না। ঠিক আছে, সামনে সিটে বসে আছে, অনেক রকম আছে। খুব স্পেসিফিক্যালি বলতে হবে যে আসল কোন বাগানদার উল্লেখ করছো। এগুলো বুঝতে পারছি না, এগুলোকে বলে প্যালিন্ড্রোম। সকালবেলা মানে আমরা জাস্ট উঠছি তো,
ভোরের দেখো সূর্যের এদিকে এদিকটা অন্ধকার ছিল, এদিকটা আলোটা পড়েছে। এই যে ল্যান্ডস্কেপিংটা সুমিতা আর অলিভিয়াদি কয়েক মাস আগে না টার্কি গেছিল আর ওখানকারই ভিডিও তুলেছে, সেটাই আমাদেরকে দেখাচ্ছিল। বেশ সুন্দর জানেন তো, জায়গাগুলো দেখতে লাগছিল ভিডিওতে। আর এখন আমরা বসে বসে টার্কির ভিডিও দেখার পরে বেশ অনেক হাসির ভিডিও দেখা হলো, যেগুলো দেখে আমরা খুবই হাসছিলাম। আজকে অলিভিয়াদি অনেক কিছু করেছে, মাছ করেছে, মাংস করেছে আর রাইস করেছে। কেমন খাচ্ছ? চাটনি পাপড় দারুণ, খুব সুন্দর। আসার পর থেকে এই গন্ধগুলো পাচ্ছি। কেমন অর্ণবদা? দারুণ দারুণ, এনজয়িং। খাওয়া দাওয়া শেষে আবারও বসে আমরা বেশ অনেকক্ষণ গল্প করছিলাম। রাত কিন্তু অনেক হয়ে গেছে, প্রায় 1:30 বাজতে চললো, তাও আমাদের গল্প কমেই না। লাস্টে যাওয়ার আগে একটু গাজরের হালুয়া খেয়ে নিয়েছিলাম, যেটা দিদি বানিয়েছিল। আর এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। পুজোর আগে আমাদের এটা লাস্ট দেখা ছিল, আবার পুজোর পরে। তাই তো শরীরাও তো পুজোতে ইন্ডিয়া যাচ্ছে। পুজোর আগে আমাদের ইন্ডিয়া ঘুরে এসো সবাই, ভালোভাবে ইন্ডিয়া মস্তি করো। তুমিও যাচ্ছ। আজকের সন্ধ্যেটা তো বেশ অনেক দিন পরে খুব ভালো কাটলো। আবার দেখা হবে আমাদের সকলের বিজয়া সম্মেলনীতে। চলুন আজকের মতো আমি ভিডিওটাও শেষ করছি। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে একটা নতুন ভিডিওতে।